এই দুনিয়াটা হচ্ছে একটা রঙ্গমঞ্চ। এখানে আমরা সবাই কম বেশি অভিনয় করি। কেউ কেউ বুকের মধ্যে দুঃখ কষ্ট চেপে রেখে মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করি। আবার কেউ কেউ সে জীবনে সব কিছু পেয়েছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সন্তান সন্ততি, ভালো চাকরিও করে, তা সত্ত্বেও দেখবেন তার মনে শান্তি নেই, সুখ নেই, তার মুখে কখনো হাসি ফোটে না। সে কখনো কাউকে 2 টাকা দিয়ে সাহায্য করেছে কিনা সন্দেহ, তার মনে বড্ড অভাব। কেউ কেউ দেখবেন আপনাকে মিথ্যে প্রতিশ্রুতি দেবে, সারা জীবন আপনার পাশে থাকবে, সারা জীবন আপনার সাথে বন্ধুত্ব রাখবে, আর অবশেষে একটা সময় আপনাকে একা ফেলে দিয়ে মাঝপথে পালিয়েছে। এই যে এত বন্ধু বান্ধব আপনার চারপাশে ঘুরঘুর করছে, কি ভাবছেন এরা আসলে কি আপনার বন্ধু? একটা সময় কাউকে পাবেন না। এই যে যারা বলেছে না আপনাকে যে সারা জীবন পাশে থাকবে, বিপদে পড়ে দেখবেন আপনার ফোনই ধরবে না। আপনি তাদের বাড়ি গিয়ে উপস্থিত হবেন সাহায্যের জন্য, বাড়ির লোক দ্বারা বলে পাঠাবে, ও তো বাড়িতে নেই। আপনি তখন জানতে চাইবেন কোথায় গেছে, আপনি দেখা করতে চাইবেন, বলবে ও সব জানি না, কে কোথায় গেছে আমাদের বলেই যায় না। এটাই বাস্তব, এটাই হচ্ছে বাস্তব কথা ভাই। বিপদে কাউকে পাশে পাবেন না। তবে যে মানুষটা আপনার পাশে থাকবেন, যে বা যারা আপনার পাশে থাকবেন বিপদে, তাদের মধ্যে একজনের কথা বলি ভাই, আপনার পিতামাতা। আর সব হচ্ছে সব ফেক ফ্রেন্ড, বুঝলেন? খুব কম জন, হ্যাঁ এখনো সৎ মানুষ আছেন, খুব কম জন থাকবে যারা আসলে আপনাকে বুঝবে। দুনিয়াটা হচ্ছে স্বার্থপর ভাই। যতক্ষণ আপনি দিতে পারছেন ততক্ষণ আপনি তাদের কাছে ভালো। যে আপনি হাত গুটিয়ে নেবেন, আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ। কথাগুলো শুনতে তেতো লাগতে পারে, বাট এটাই বাস্তব। তবে আপনার জন্য উপযুক্ত মানুষ কে বা কারা, সেটা আপনাকে, ইউ হ্যাভ টু চয়েস, যে কোন মানুষটা আপনার জন্য উপযুক্ত সেটা আপনাকে বেছে নিতে হবে। বন্ধু তো অনেক থাকবে, ফ্রেন্ড লিস্টে যেমন হাজার হাজার লাখ লাখ বন্ধু থাকে, ঠিক তেমনি হচ্ছে আপনাকে তার মধ্যে থেকে হচ্ছে বেছে নিতে হবে যে কার কথা আপনি অ্যাকসেপ্ট করবেন আর কার কথা যে আসলে আপনাকে বুঝে নিতে হবে যে না এটা ফেক। সবার সব কথায় রাজি হয়ে যাবেন না, সবার সব কথা বিশ্বাসও করে ফেলবেন না। কেউ কিছু বললো শুনলেন, ঠিক আছে, সে সিদ্ধান্ত আপনি স্বয়ং নেবেন। নিজের মনকে প্রশ্ন করে দেখবেন যে আসলে আপনি যেটা শুনছেন, যেটা দেখলেন, কতটুকু সেটা গ্রহণযোগ্যতা পাবে আপনার কাছে। যারা বুদ্ধিমান মানুষ হন তারা বোঝেন, শোনেন। আমি জানি আপনি বুদ্ধিমান, তাই কথাগুলো শুনবেন। কেউ কিছু বলছে তো শুনবেন, তারপর সে সিদ্ধান্ত আপনিই স্বয়ং নেবেন। সবসময় নিজেকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, মনের জোর রাখার চেষ্টা করবেন, অল্পতে ভেঙে পড়বেন না, হতাশ হবেন না, টেনশানও করবেন না। কারণ এই টেনশন থেকেই যত রোগের উৎপত্তি হয়। মন ভালো থাকতে হবে, মন ভালো রাখতে হবে। ভালো থাকবেন।